মানুষের জীবন আল্লাহর পক্ষ থেকে একটি মহান নিয়ামত। এটা এমন এক সম্পদ কোনো কিছুর সঙ্গে যার তুলনা করা যায় না। যখন কেউ অন্যায়ভাবে একজন নিরীহ মানুষের প্রাণ নিয়ে ফেলে, তখন শুধু একজনের জীবন শেষ হয় না, হারায় মানবতার সম্মান, ভেঙে পড়ে সমাজের স্থিতিশীলতা। ইসলাম জীবনের মর্যাদা রক্ষায় কঠোর নির্দেশ দিয়েছে। মহান আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন, অন্যায়ভাবে কারো জীবন নেওয়া এক ভয়াবহ পাপ, যা শিরকের পরে সবচেয়ে বড় অপরাধ। এই কাজ শুধু ব্যক্তির ক্ষতি করে না, পুরো সমাজের শান্তি ও নিরাপত্তাকে ভয়ঙ্করভাবে বিপন্ন করে। সম্প্রতি মানুষ হত্যা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, অথচ মানুষ হত্যা সবচেয়ে বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুমিনের রক্ত ও তার সম্মান সম্পদ অপর মুমিনের ওপর হারাম। বিদায় হজের ঐতিহাসিক ভাষণে তিনি বলেন, তোমাদের রক্ত, সম্পদ এবং সম্মান একে অপরের জন্য এতটাই পবিত্র যতটা পবিত্র এই দিন, এই মাস এবং এই শহর। এমনকি বায়তুল্লাহর চেয়েও অধিক সম্মান একজন মুমিনের জীবনের। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবাকে লক্ষ্য করে বলেছিলেন, তুমি কত মর্যাদাবান, তবে একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে তোমার চেয়েও বেশি। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। কোনো কারণ ছাড়া একজন আরেকজনকে হত্যা করার শাস্তি চিরস্থায়ী জাহান্নামী, এমন ঘোষণাও দেওয়া হয়েছে পবিত্র কোরআনে। আর তাই কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষ হত্যার বিচার হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণ ব্যতীত কাউকে হত্যা করবে, সে যেন সব মানুষকে হত্যা করলো, আর যে মানুষের প্রাণ বাঁচালো, সে যেন সব মানুষকে বাঁচালো। এক্ষেত্রে কিয়ামতের দিন মানুষের হক সম্পর্কিত বিষয়গুলোর মধ্যে সবার আগে হত্যার বিচার হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম হত্যার বিচার করা হবে। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। জঘন্য অপরাধের জন্য দুনিয়াতে যেমন আইন অনুযায়ী শাস্তি নির্ধারিত হয়, তেমনি পরকালেও হত্যাকারীর জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে। এছাড়া অনেকে মিলেও যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তবে তাদের সবার জন্যই পরকালে রয়েছে অবধারিত জাহান্নাম। এদিকে কিয়ামতের দিন হত্যার শিকার ব্যক্তি খোদ নিজের হত্যাকারীকে ধরে নিয়ে আল্লাহর কাছেই বিচার চাইবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীকে কপালের চুল ও মাথায় ধরে নিয়ে আসবে। তার গলার কাটা রগসমূহ থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে। সে বলবে, হে আমার রব, এ আমাকে হত্যা করেছে। এমনকি সে তাকে আল্লাহর আরশের কাছে নিয়ে যাবে। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।